সুধী দর্শক বৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাই ইন্স্যুরেন্স নিউজ বিডির নিয়মিত আয়োজন। এবং এই আয়োজনে আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ইন্স্যুরেন্স বিষয়গুলোর বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে জানার আগ্রহ প্রকাশ করি, কিন্তু হয়তো সঠিকভাবে জানতে পারি না। আজকে আমি চেষ্টা করব এই বিষয়ে আলোচনা করা। আজকের নির্ধারিত বিষয় হচ্ছে পলিসি সারেন্ডার। সারেন্ডার শব্দ থেকেই আমরা বুঝতে পারি যে আমরা যে কোনো জিনিসে আসলে ছেড়ে দিলাম। পলিসি সারেন্ডারও তেমনই একটি বিষয়। আসলে পলিসি কেন সারেন্ডার করি? আমাদের যখন আসলে অর্থের প্রয়োজন হয়, আমরা মনে করি আমরা যে প্রিমিয়ামটা জমা দিয়েছি সেই জমাকৃত টাকা আমরা ফেরত নিয়ে যেতে চাই, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আসলে উপায় থাকে না বলেই আমরা এই কাজটা করে থাকি। কিন্তু পলিসি সারেন্ডারে, বিশেষ করে বিমা পলিসি সারেন্ডারের ক্ষেত্রে আমরা এক ধরনের হতাশা দেখতে পাই যে আমরা যে টাকাটা জমা দিয়েছি সেই টাকাটা কেন ফেরত পাচ্ছি না। আপনারা জানেন যে পলিসি ক্ষেত্রে আমরা প্রতি বছর বা মাসিক অথবা কোয়ার্টারলি অথবা হাফ ইয়ারলি প্রিমিয়াম জমা দেই। এই প্রিমিয়াম জমা দেওয়ার ফলে একটা ক্যাশ ভ্যালু তৈরি হয়। এই ক্যাশ ভ্যালুটা তৈরি হয় প্রিমিয়াম থেকে যাবতীয় ম্যানেজমেন্ট কস্ট, রিস্ক প্রিমিয়ামকে থেকে কমিয়ে বা এটা থেকে বাদ দিয়ে যে টাকাটা থাকে তার ফলে ক্যাশ ভ্যালু তৈরি হয়, এবং এই ক্যাশ ভ্যালুর সাথে আবার যুক্ত হয় পলিসি ডিভিডেন্ড। সো পলিসির মেয়াদ যত বেশি হয়, ডিভিডেন্ড যত বছর অন্তর্ভুক্ত হতে পারে, সেক্ষেত্রে আপনি সারেন্ডার করলে দেখবেন যে হয়তো জমাকৃত টাকার কাছাকাছি পাওয়া যাচ্ছে, কিন্তু শুরুর দিকে এই টাকাটা অনেক কম পাওয়া যায়। এবং এটা কিন্তু প্রতিটি পলিসিতে প্রতিটি ভিন্ন, যেমন 3 কিস্তি মেয়াদের এক ধরনের পলিসিতে একভাবে আসে, 5 কিস্তিতে অন্য, প্রতিটি পলিসিতেই আলাদা করে এই সারেন্ডার ফ্যাক্টর থাকে, এবং সেটা অত্যন্ত সায়েন্টিফিক ভাবে ক্যালকুলেট করা থাকে। ইন্স্যুরেন্স কোম্পানির এখানে কোনো কিছুই করার সুযোগ থাকে না, কারণ এই পলিসিগুলো নির্ধারণ করে দেয় অ্যাকচুয়ারি, এবং এই পলিসি ফ্যাক্টর, সারেন্ডার ফ্যাক্টরও তৈরি করে দেয় অ্যাকচুয়ারি। এই ক্ষেত্রে পলিসি সারেন্ডার করলে আমি কিন্তু দুপক্ষেরই ক্ষতি দেখি। পলিসি গ্রাহক যেমন তার জমাকৃত টাকা পায়নি, তেমনি ইন্স্যুরেন্স কোম্পানিরও একটা ব্যাপক ক্ষতি হয়ে থাকে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির যে ভ্যালুয়েশন, যে লাইবিলিটি নিয়ে আমাদের ক্যালকুলেশন করা হয়, সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানিগুলো তার বিনিয়োগের রিটার্ন, যেহেতু টাকাটা দিয়ে দিতে হচ্ছে, যেই সময় টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল তার আগে দিয়ে দিতে হচ্ছে, ফলে কোম্পানিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আলটিমেটলি পলিসি সারেন্ডার কখনোই ভালো নয়। আমরা এর অল্টারনেটিভ হিসাবে পলিসি থেকে হয়তো লোন নিতে পারি, সাময়িকভাবে লোন নিয়ে সেটা আবার পরিশোধের মাধ্যমে পলিসিটাকে চালু রাখতে পারি। তো পলিসি সারেন্ডার, যেমন আমি শুরুতেই বললাম, সারেন্ডার মানেই ছেড়ে দেওয়া। পলিসি সারেন্ডার মানেই কিন্তু আমার যে জমাকৃত প্রিমিয়ামের একটা বড় অংশ ছেড়ে দেওয়া। আমরা যারা গ্রাহক তারা এই ব্যাপারে সচেতন হব, এবং আমরা আমাদের যারা কর্মী আছেন তাদের আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা পলিসি করানোর সময় আমাদের গ্রাহকের যাতে অর্থনৈতিক অবস্থা বুঝে পলিসিটা করাবেন। কারণ দেখা যাচ্ছে যে উনি যেই পরিমাণ প্রিমিয়াম দিচ্ছেন, হঠাৎ করে তার কোনো একটা বিপদে যদি ওই পরিমাণ প্রিমিয়ামটা ওনার আয়ের অতিরিক্ত সঞ্চয় হিসাবে না থাকে, তাহলেই কিন্তু উনি পলিসি সারেন্ডার করতে চাবে। আর এই পলিসি সারেন্ডার করলেও কিন্তু আমাদের যারা বীমা কর্মী তাদের যেই নিয়মিত আয়েরও কিন্তু একটা জায়গা থেকে আয়ের, পলিসিটা সারেন্ডার হয়ে গেলে তার আয়ও কমে যাওয়ার অবস্থা তৈরি হবে। সুতরাং আমরা প্রত্যেকেই গ্রাহকের জায়গা থেকে যারা পলিসি বিক্রয় করছেন তারা, এবং কোম্পানিতে যারা সেবা দিচ্ছেন, সবাই এই বিষয়গুলো সঠিকভাবে জেনে ভালোভাবে গ্রাহক সেবা যদি আমরা দেই, তাহলে কিন্তু পলিসি সারেন্ডার কমে যাবে। আর এই পলিসি সারেন্ডার যদি কমে যায় তাহলে কোম্পানির স্ট্রেংথ বাড়বে, আর কোম্পানির ভালো স্ট্রেংথ হলেই কিন্তু আমরা গ্রাহককে ভালো রিটার্ন দিতে পারবো, এবং সময় মতো তার পাওনা বুঝে দিতে পারবো, এবং গ্রাহককে তার কাভারেজের বাইরে যেতে দিতে চাই না আমরা। পলিসি সারেন্ডার করলেই কিন্তু একজন গ্রাহক তার নিয়মিত যেই বিমা কাভারেজের বাইরে চলে যায়, সুতরাং সেটাও কিন্তু তার জন্য একটা রিস্ক তৈরি হয়। তো আমরা সম্মিলিতভাবে সবাই এই বিষয়গুলো অবগত হব, এবং ভালো সেবার মাধ্যমে, ভালো গ্রাহক সেবার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করব। সবাইকে ধন্যবাদ।